চুরির কথা বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। এ বলে তুই চোর, ও বলে তুই চোর, তাই তো। তৃণমূলের নেতা ছেলেরা কলেজে যেতে পারছেন না, জানেন তো। ছেলে গেলেই বান্ধবদের সঙ্গে পটাতেও পাচ্ছে না। যেই শুনছে যে তৃণমূল নেতা ছেলে, বলছো একটা চোরের ছেলে। তো খুব বিপদ হয়েছে। তা চুরির কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে যাবে। তৃণমূলে ভ্যারাইটিস চোর আছে, জানেন তো। আপনি কোন চোর চান? একটু হালকা পাতলা চোর চান, মহিলা চোর চান, আপনি পেয়ে যাবেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, যে বড় বড় কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে পার্লামেন্টে কোশ্চেনের উত্তর করে। রোগা পাতলা স্লিম চোর। আপনি আর একটা ভদ্র মহিলা চোর চান? বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কাছে চলে যান, উনি হাত পেতে টাকা নিচ্ছেন, আবার আঁচল দিয়ে চোখ মুছছেন। আপনি আবার একটু অলস চোর চান? তাহলে আপনি দেখবেন, আপনি অলস চোর যদি চান, মদন মিত্রের কাছে চলে যাবেন। মদন মিত্র বিছানা থেকে শুয়ে শুয়ে ঘুষ নিচ্ছে। আপনি একটু মোটা চোর দেখতে চান? আপনি আবার একটু রোমান্টিক চোর দেখতে চান? মোটা চোর এবং রোমান্টিক চোর, তাহলে আপনাকে পার্থ চট্টোপাধ্যায়। কারণ 70 বছরের বৃদ্ধ 27 বছরের বান্ধবী, কতটা রোমান্টিক না হলে 27 বছরের বান্ধবীর সঙ্গে সে একসাথে জেল কাটে। আপনি একটু ভদ্র চোর, ধুতি পরা চোর দেখতে চান? তাহলে দমদমের সাংসদ সৌগত পাত্র, এই সৌগত রায়। তো তৃণমূলের ভ্যারাইটিস চোর আছে। আবার আপনাদের আমডাঙ্গা ব্লকের যিনি সভাপতি, তিনি আবার খাকি পোশাক দেখলে বাথরুমে লুকাচ্ছে, জানেন কি? খাকি পোশাকের পুলিশ দেখলে বাথরুমে লুকায়। আর এখানে তৃণমূলের নেতারা আবার এখন একটু ভয়ভূত দেখাচ্ছে, বলছে 21 সালের কথা ভুলে গেছিস, মারের কথা ভুলে গেছিস। আরে বাবা, সেটা ছিল 21 সাল, সবে আইএসএফ এর জন্ম হয়েছে। আর এটা হচ্ছে 26 সাল, জিনে হারাম করে ছেড়ে দেবো। আমডাঙ্গায় তৃণমূলকে 1 ইঞ্চি জমি আইএসএফ ছাড়বে না। আমরা বুকে আমরা মাথায় কাফন বেঁধে আর বুকের কলজের জোর নিয়ে আর পেটে গামছা বেঁধে মাঠে নেমেছি। নওশাদ সিদ্দিকী বলছে, ভাঙর আমি দেখছি দাদা, আমডাঙ্গায় আপনি যান, যদি তৃণমূল আবার বোমা মজুদ করে, আবার যদি পিস্তল মজুদ করে, সংবিধান আছে বলে তো এমদাদুলকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়। এই এমদাদুলের নেতৃত্বে এই চণ্ডীগড়ের ভোট দখল হয়েছিল। তৃণমূলের নেতারা শুনে যান, সংবিধান আছে বলে আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি খাকি পোশাকের পুলিশকে দেখলে লুকোচুরি খায়। এখনো সংবিধান আছে বলে তৃণমূল 21 সালের ভোটে চরম ঢাক, গুড় বাতাসা নকুলদানার কথা আর উন্নয়ন রাস্তায় শুয়ে থাকবে। ভারতবর্ষের সংবিধান আছে বলে অনুব্রত মণ্ডলকে তিহারের জেলে শুয়ে থাকতে হয়, উন্নয়নকে তিহারে শুয়ে থাকতে এই বাংলার মানুষ দেখেছে। সংবিধান আছে বলে চালচোর ডালচোর আমার জেলার বেতাজ বাদশা জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয়। সংবিধান আছে বলে আমাদের এমদাদুলের দাদা বড়দাদা আপনার শেখ শাহজাহান সন্দেশখালী রাত্রি 12টার সময় আমার হিন্দু মায়েদেরকে দেখলে তার পিঠে খাওয়ার ইচ্ছা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে সেখানে পিঠে খেতে হতো, চটুল গানে নাচতে হতো, বাকিটার বলছি না। তাকেও জেলে পচতে হচ্ছে। আর আপনি যারা এই তৃণমূলের ফুটো মস্তান, যারা তৃণমূলের হতে বোম বাঁধছেন, যারা বাড়িতে গিয়ে ধমকাচ্ছে, বাড়ির ছাগলটা খুলে নিয়ে আসছেন, বাড়ির মুরগিটা খুলে নিয়ে আসছেন, ভোটের পর তার শুধু বামপন্থী করার অপরাধে, আইএসএফ করার অপরাধে আমার মুসলমান চাচি সেখানে ধান ভিজিয়েছিল মালসাতে, সেই ধানটা পর্যন্ত এই তৃণমূলের নেতারা তুলে নিয়ে গেছে। কতটা হিংস্র এই তৃণমূলকে আমাদেরকে চিনে নিতে হবে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস কি বলেছিল 21 সালে? ডবল চাকরি হবে, ডবল কারখানা হবে, ডবল মাদ্রাসা হবে, ডবল সবকিছু করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নেতার ক্ষমতা হলো না
আমডাঙ্গায় বামপন্থীরা যে কলেজ করে গেছে তার পাশে আর একটা আলিয়া ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত আলিয়া ইউনিভার্সিটি করতে পারলো না। আমডাঙ্গায় যতগুলো বাম আমলে স্কুল ছিল, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনো পর্যন্ত সেইখানে +1 করতে পারলো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 10,000 মাদ্রাসা হবে, একটা মাদ্রাসা আমডাঙ্গায় করতে পারলেন না। আর তৃণমূলের নেতারা কি করলেন? পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তৈরি হলো, পাড়ায় পাড়ায় লেটেল বাহিনী তৈরি হলো, পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তৈরি করে বোমাবাজি শুরু করলো, মানুষের গণতান্ত্রিক অধিকার শুরু হলো। এই যে রাস্তাটা গেছে রামপুরহাটে, এখানে জ্যোতিপ্রিয় মল্লিকেরও জমি কেনা আছে, সেটা কি আপনারা জানেন? ঘুরপথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমি কেনা আছে। ক্ষমতা থাকলে মামলা করুন আমাদের নামে, আমরা তো সত্যি কথা বলছি, আমরা তো সত্যি কথাটা বলার চেষ্টা করছি। করুণাময়ী মন্দিরের পাশে চাঁদনি পুকুর, চাঁদনি পুকুরের বিজেপির আপনার অর্জুন সিং আর আপনাদের কোন এমএলএ, আপনাদের এমএলএ আত্মীয় নাকি একসাথে জমি কেনা আছে। ক্ষমতা থাকলে যান আমাদের নামে এফআইআর করুন, কোর্টে দেখা হবে, নথি দেব। সেই সৎসাহস, সেই ক্ষমতা আপনাদেরকে নেই। এখন কে কতটা চুরি করতে পারবে আমরা বলিনি, মুকুল রায় বলে গেছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। সেটা আবার প্রমাণ করে দিল কোচবিহারের দিনহাটার উদয়ন গুহ, তিনি মাইকের মিটিং এ বলছে এবারে সব ভোটটা বিজেপিকে দিতে হবে। আসলে একদিকে নরেন্দ্র মোদী বলেছিলেন, কি বলেছিলেন? বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। নরেন্দ্র মোদী বলেছিলেন সবাই জব কার্ড, আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন, 15 লক্ষ টাকা দেব। আর যখন বেকার যুবকরা বলছে যে আমার বেকার 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল, আর আমার বাবারা মায়েরা বলছে 15 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, আপনি আচ্ছে দিনের কথা বলেছিলেন। আর যখন বলছে কাজ চাই, যখন বলছে টাকা চাই, তখন অমিত শাহ বিজেপি বলছে তবে রে তোর জাত কি আছে সেটা বল, তোর জমি কোনটা আছে সেটা আগে বল। এই জমির কাগজ আর আধার কার্ড আর ভোটার কার্ড জেরক্স করতে করতে আমাদের দিন শেষ হয়ে গেল। 14 সালের পর থেকে 2 কোটি বেকারের চাকরি তো চুলোয় গেল, আর আপনার 15 লক্ষ টাকা চুলোয় গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে মজা দেখছেন, কারণ তিনি তো আরএসএস এর দুর্গা, তিনি তার ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপিকে সুযোগ করে দিচ্ছে। যখন বামপন্থীরা এই বাংলায় ক্ষমতা ছিল, বিজেপির 2% 3% ভোট ছিল, আর আজকে আপনি আমাকে বলছেন বিজেপির দালাল। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী নাকি বিজেপির দালাল বলছে না? কখনো দেখেছেন অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর গোপন মিটিং করতে? কিন্তু এই বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে যে আপনার মমতা ব্যানার্জি অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে। হ্যাঁ, এটা একটা ছেদো কথা বলতে পারেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একজন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতেই পারেন, করাটাই স্বাভাবিক। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো সংখ্যালঘু মানুষদের আপনি দুধেল গাই বলে সম্বোধন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, এই বাংলার মানুষকেই তো আপনি বলেছেন যে আমার উন্নয়ন শেষ হবে না, কোরআন হাদিস শেষ হয়ে যাবে, আপনার বাইবেল ত্রিপিটক শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হয়ে হবে না। এটা আমরা বলিনি, এটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছেন। আমরা যেটা বলতে চাইছি, আপনি হিন্দু মুসলমান করতে চাইছেন এই বাংলায়, কিন্তু এই বাংলায় এই আমডাঙ্গার মানুষের ইতিহাস আছে। 1992 সালের দিকে একবার ফিরে যান, যারা বয়স্করা আছেন, আমার চাচারা চাচিরা আছেন। 1992 সাল, যারা বিজেপির নেতারা আছেন তাদেরকেও বলছি আপনারা একটু শুনে যান, আপনারা শুনুন। 1992 সাল
উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, গুজরাট জ্বলছে, মহারাষ্ট্র জ্বলছে, তামিলনাড়ু জ্বলছে, উড়িষ্যা জ্বলছে। এই বাংলা তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তখন রেডিও ছিল, এত টিভি চলছিল না। আমার বাড়ির লোকজনও ভয় পেয়েছিল, সারা দেশে আগুন জ্বলছে। আমার দাদু রেডিওর বার্তা শুনছে, আমার বাবা বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি। আমার মা তখন বলছে যে তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে। সারা ভারতবর্ষে বাবরি মসজিদ ধ্বংস করার পেছনে, রাম মন্দির তৈরি করার পিছনে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে। তখন আমার বাবা বললেন, আমি পাশের পাড়ায় মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে আসছি, তোমরা টেনশন করো না। বাবা যখন রাত্রিবেলা মসজিদ কমিটি থেকে মিটিং করে বাড়ি ফিরলেন, আমার মাকে বললেন আমাদের কোনো ভয় নেই, কারণ রেডিওর বার্তায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি ভাষণ দিচ্ছে। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি, দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো কংগ্রেস হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো বিজেপি হতে পারে না, দাঙ্গাবাজরা দাঙ্গাবাজি হয়। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে, যদি দাঙ্গাবাজরা এই বাংলায় দাঙ্গা করে। সেদিন আমার বাবা, আমার পাশের গ্রামের চাচা, আমার চাচি, আমার কাকি, আমার জেঠিমারা একসাথে আমরা মন্দির পাহারা দিয়েছি, রাত জেগে আমরা মসজিদ পাহারা দিয়েছি। এই আমডাঙ্গার বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হতে দিইনি। সেদিনকে আমরা এই বাংলা, সেদিন সম্প্রীতির বাংলা দেখিয়েছিল। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে চণ্ডীগড়। একই দেওয়ালে মসজিদ, একই দেওয়ালে মন্দির। এটা আমাদেরকে শিক্ষা দেয় এই বাংলায় যতটা মুসলমানের অধিকার আছে ততটা হিন্দুর অধিকার আছে, কারণ আমরা একসাথে বসবাস করতে শিখেছি এই বাংলায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এই পশ্চিম বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, এটাই আপনার অপরাধ। আপনি পশ্চিম বাংলায় বিজেপির সঙ্গে জোট করে বিধানসভায় লড়াই করেছেন। কলকাতা কর্পোরেশনের সুব্রত মুখার্জি মেয়র, আর মীনা দেবী পুরোহিত বিজেপির বড়বাজার থেকে জিততেন, তিনি ডেপুটি মেয়র। আর আপনি বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির থেকে টাকা খেয়েছে। বাংলার মানুষ আপনার ওই হিজাব পরার আড়ালে, আপনার ওই রোজা রাখার, আপনার ইফতারের ধরন দেখে বাংলার মানুষ বুঝে গেছে আপনি একজন ধোঁকাবাজ মহিলা। আপনি এই বাংলাকে বিভ্রান্ত করতে চাইছেন। এই বাংলা নজরুলের বাংলা। আমরা বলতে চাইছি বিজেপি নেতারা, আপনারাও শুনে যান, শুনে রাখা ভালো, কারণ নজরুলের শ্যামা সঙ্গীত আমাদের কালী পুজোতে এখনো বাজানো হয়। এটাই বাংলা, এটাই সম্প্রীতি। কারণ কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত আমার কালী মন্দিরে বাজে। এটাই বাংলার সম্প্রীতি। আমরা এই বাংলায় কাজী নজরুল ইসলামকে দেখতে চাই, আবার আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলাকে দেখতে চাই, বিনয় বাদলের বাংলাকে দেখতে চাই, আমরা মাতঙ্গিনী গান্ধী বুড়ির বাংলাকে দেখতে চাই, বিনয় বাদল দীনেশের বাংলাকে দেখতে চাই, বিবেকানন্দের বাংলাকে দেখতে চাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলাকে আমরা দেখতে অভ্যস্ত নই, যেটা আপনি হিন্দু মুসলমান করতে চাইছেন। আমরা বলতে চাইছি, আপনার কয়লা চোর, সোনা চোর, গরু পাচারকারীদের বাঁচানোর জন্য, জব কার্ডের চোরদের বাঁচানোর জন্য আপনি বিজেপির সঙ্গে সরু লাইন করে রেখে দিয়েছেন। তো আপনি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, আপনি মালদায় রাম, কলকাতার রসগোল্লা, শাল, আপনার ধুতি পাঠানো বন্ধ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা এখানকার আমডাঙ্গার এমএলএ কে বলছি, একবার মিটিং এ দাঁড়িয়ে আপনি বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বিজেপির সঙ্গে সরু লাইন করে আপনার ভাই ভাতিজাদেরকে বাঁচাতে চাইছে। একবার আপনি আম পাঠানো বন্ধ করুন, আপনি একবার জাম পাঠানো বন্ধ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো বিধানসভায় হিন্দু মুসলমান ভোটকে ভাগ করার জন্য আপনি বলেছিলেন নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন, কিন্তু আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দড়ি বাঁধা তো দূরের কথায়, আপনি যতবার দিল্লিতে গেছেন কলকাতার রসগোল্লা নিয়ে গেছেন, আর মালদায় আম নিয়ে গেছেন, আপনি কলকাতার ধুতি নিয়ে গেছেন, আপনি শাল নিয়ে গেছেন, আপনাকে দড়ি নিয়ে যেতে এই বাংলার মানুষ দেখেনি। আপনি ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, ডবল ডবল মাদ্রাসার কথা বলেছিলেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় আপনি 100 দিনের কাজটাকে চালু করতে পারলেন না। আমার দলের চেয়ারম্যান তো বলেছিল আপনাকে
এই বাংলায় তৃণমূল যেমন জব কার্ডের কাজ করে, আমার গরিব মায়েরা, বিজেপির গরিব বাবা গরিব মায়েরা কাজ করে, আইএসএফ কাজ করে, সিপিএম কাজ করে, কংগ্রেস কাজ করে। জব কার্ডের টাকায় আমাদের সংসার চলতো, আমার মেয়ের পড়ালেখাটা চলতো। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই তৃণমূলের লুটের পঞ্চায়েত একটা পুকুরকে 5 বার কাটলো, একটা রাস্তা ড্রেনকে 5 বার রাস্তা দেখালো, এবং জব কার্ডের টাকা চুরি করে গ্রামের সুপারভাইজার থেকে শুরু করে গ্রামের মেম্বার থেকে শুরু করে এই জব কার্ডের টাকায় গুন্ডা পোষা শুরু করলে তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারবে না। আমরা জব কার্ডটা বন্ধ হয়ে গেল। আমার দলের চেয়ারম্যান বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেতারা তো মিটিং মিছিল করছে পাড়ায় পাড়ায়, একবার চলুন সুপ্রিম কোর্টে যাই। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে যাওয়ার সাহস হলো না। আমরা চাইছি যে আইএসএফ 2026-এ আইএসএফ এর পাশে থাকবে, খামচিহ্ন আমডাঙ্গায় জিতবে, নওশাদ সিদ্দিকীর পাশে আমডাঙ্গা থেকে আরেকজন বিধায়ক যাবে। তৃণমূলের রাতের ঘুম যেমন হারাম হবে, ঠিক তেমনি দিল্লির পার্লামেন্টে নরেন্দ্র মোদীরও ঘুম হারাম করে ছেড়ে দেবো, অমিত শাহের ঘুম হারাম করে ছেড়ে দেবো। এই কথাটাই আমরা বলতে চাইছি।